বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসব পালন করা হয়। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন রিজভী রাহাত। রিজভী, জানাবেন র্যালিটি কখন শুরু হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে, এতে অংশগ্রহণ কেমন দেখছেন? উৎসবপ্রিয় পাহাড়িরা কিন্তু সারা বছরই কিন্তু উৎসবে মেতে থাকে। তো বিশেষ করে যে বাংলা নববর্ষ বা মারমাদের যে সাংগ্রাই উৎসব উপলক্ষে কিন্তু বিভিন্ন পাহাড়ের যে পাড়াগুলোতে কিন্তু বলাত আয়োজন হয়েছে। তো আমরা জানিয়ে রাখি যে যে উদযাপন পরিষদের কমিটি আছে কিন্তু সকালবেলায় কিন্তু একটি রেলির মাধ্যমে তারা যে মানবাদের যে সাংগ্রাই উৎসব সেই উৎসবটি শুরু হয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু বায়ু জ্যৈষ্ঠ পূজা শুরু হবে। তো বায়ুপুষ্ট বোঝানো হয়েছে যে বিদ্যুতের কাছে যে আশীর্বাদ গ্রহণ করে তাকে বায়ুদৃষ্ট বোঝানো হয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি সকালবেলায় কিন্তু রেলিটি শুরু হয়ে কিন্তু এখন উজানি পাড়া প্রদক্ষিণ করে কিন্তু বান্দরবান বাজার হয়ে কিন্তু শেষ হবে। উক্ত সাংগ্রার এই রেলিতে কিন্তু জেলা প্রশাসক সাথে তারা রেলি উপস্থিত জানিয়ে কিন্তু বাংলাদেশের সকল সকল মানুষকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছে। তো আমরা এখানে উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সভাপতি সলমন মান্নার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তারা এই সাংগ্রাইকে ঘিরে কিন্তু তারা আসলে 7 দিন ব্যাপী নানা আয়োজন হাতে নিয়েছেন। তো জানিয়ে রাখি আজকে রেলি আবার রাতের বেলা কিন্তু পিঠা উৎসবের একটি আয়োজন রয়েছে। তো বিষয়টি যেমনটি আমরা জানিয়েছিলাম যে কয়েকটি পাড়াগুলো দেখেছিলাম, পাড়াগুলোতে আসলে উপস্থিত এলাকাবাসীগুলো কিন্তু বিভিন্ন আয়োজন করে থাকে। তো সারা পাড়াতে কিন্তু এখন প্রত্যেক পাড়া থেকে শুরু করে বিভিন্ন যে পাড়াগুলো রয়েছে সেই পাড়াগুলোতে কিন্তু এখন পুরো পাহাড়ি জনগোষ্ঠী কিন্তু উৎসব মেতে উঠেছে। তো আপনাকে বিষয় জানিয়ে রাখি, এই রেলিতে কিন্তু ভারতীয় যে জাতিগোষ্ঠী রয়েছে সে ভারতীয় জাতিগোষ্ঠী কিন্তু অংশগ্রহণ করেছে। পঞ্চমে এবং চাকমাদের যে বিজু উদযাপন করেছে তারাও কিন্তু এই রেলিতে অংশগ্রহণ করেছে। আপনার একটি এখানে বম লুসাই পাঙ্কুয়া থেকে শুরু করেছে প্রত্যেকটি জাতিগোষ্ঠী কিন্তু তাদের যে ঐতিহ্য পোশাক পরে কিন্তু এই রেলিতে অংশগ্রহণ করেছে। তো রেলিটি কিন্তু প্রদক্ষিণ করছে এখানে উজানি পাড়া হয়ে কিন্তু মিলাদনে শেষ হয়ে কিন্তু বায়ুজ্যেষ্ঠ পূজা উপলক্ষে বায়ুজ্যেষ্ঠ পূজার মাধ্যমে কিন্তু আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে সাংগ্রাই উৎসব, সেখান থেকে জানাচ্ছিলেন রিজভী রাহাত।